টিম পাঠাইছে। আচ্ছা, এটার মধ্যে অপশনটা কই, মানে যে নাম্বারে করে না, নাম্বার শুরু থেকে কোন জায়গা থেকে আসে? ভিডিও। এটা তো শুরু করে নাম্বার। যেমন আমি যদি মনে করো যে এই যে একজন খাইরুল ইসলাম, এটা যদি বের করতে চাই, তাহলে কেমনে বের করবো? এটা কেমনে বের করলাম? শুধু বাটন টিপ দিলে হয়ে যাবে। আবার দেখি তো, এই যে টিপ দিলাম, হ্যাঁ এটা তো, এই টিপ দিলাম করে বাটন টিপ দিলে হবে। আগে টিপ দিলাম সংখ্যা, ওই নাম্বার তো আসে না। না না না, এই আমি এইভাবেই ইয়ার করছি, নাম্বার আসে না। এই নামায় এটা না, নাম্বার পরে আসতে একটু গেল। এই যে নামে অনেক নাম্বার আছে না, এই নাম্বারটি গেল কই? ঠিক আছে, করে দিব নাকি? না না, ট্রাম্পের কাছে সহায়তা চাইছে, ট্রাম্পের মনে হয় সাড়া দেয়নি, পরে মনে হয়েছে তাকে আমাদেরকে ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। আজকে আলহামদুলিল্লাহ, ওস্তাদ জি আছে আলহামদুলিল্লাহ। অনাকাঙ্ক্ষিত ভাবে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার একটু লেট হয়ে গেল। তো আমরা এখন আমাদের সবক শুরু করতে পারি। তো আমাদের কয়টা কায়দা ছিল? 24 নাম্বার কায়দা আমরা শেষ করেছিলাম। আজকে আমরা 25 নাম্বার যে কায়দা, এই কায়দা থেকে আমরা আমাদের সবক শুরু করব। আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন তো? জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, দিয়ে তো দিবেন। 25 নাম্বার কায়দা হলো ইস্তিহকাকুল উজরা বিআমালিন লা বিমুজাররাদি কাউলিন। আবার দেখেন, ইস্তিহকাকুল উজরা বিআমালিন লা বিমুজাররাদি কাউলিন। এটা অর্থ হইল যে মানুষ বিনিময়ের অধিকারী হয় বিআমালিন, কর্মের মাধ্যমে, লা বিমুজাররাদি কাউলিন, শুধুমাত্র মৌখিক চুক্তির মাধ্যমে নয়। আবার দেখেন, ইস্তিহকাকুল উজরা বিআমালিন, একজন মানুষ বিনিময়ের অধিকারী হয় বিআমালিন, কর্মের মাধ্যমে, লা বিমুজাররাদি কাউলিন, জি চিল্লা চিল্লি হচ্ছে। শুধুমাত্র মৌখিক চুক্তির মাধ্যমে নয়। বুঝা যাইতেছে। তো এটার একটা উদাহরণ আপনাদের কিতাবের মধ্যে লেখা আছে।
যেমন মনে করেন কোনো একজন কমান্ডার তার মুসলমান সৈন্যদেরকে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছেন। তো এই ক্ষেত্রে তিনি যদি রাস্তা হারিয়ে ফেলেন, এরপরে স্থানীয় কোনো একজন ব্যক্তিকে যদি বলেন যে আপনি যদি আমাদের গন্তব্য স্থলের রাস্তা দেখিয়ে দেন, তাহলে আপনাকে এই পরিমাণ অর্থ দেওয়া হবে। তো এখন সেই ব্যক্তি যদি শুধুমাত্র রাস্তা বলে দেয় যে আপনি সামনে যাবেন, এরপরে ডান দিকে একটা রাস্তা পাবেন, এরপরে বাম দিকে একটা রাস্তা পাবেন, এরপরে সোজা যাবেন, এই রাস্তা ধরে যদি আপনি হাঁটেন, আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। তো শুধুমাত্র যদি এইভাবে মৌখিক বর্ণনা দেয়, তাহলে এর কারণে সে কোনো বিনিময় পাবে না, বরং বিনিময় পাবে তখন যদি সে তাদের সঙ্গে গিয়ে পুরো রাস্তা দেখিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি পুরো বিনিময় পাবেন। তো ইস্তেহকাকুল উজরা, একজন ব্যক্তি সে বিনিময়ের অধিকারী হয় বিআমালিন, তার কর্মের মাধ্যমে, লা বিমুজাররাদি কাউলিন, শুধুমাত্র মৌখিক চুক্তির মাধ্যমে নয়। এটার আরেকটা উদাহরণ আমাদের সমাজের মধ্যেও আছে। যেমন আমরা অনেক সময় বলি যে আমার প্রিয়জন হারায় গেছে, বা মাদ্রাসার ছাত্র হারায় গেছে, অথবা সন্তান হারায় গেছে, যে এই সন্তানের মানে সন্ধান দিতে পারবে অথবা খোঁজ আহ, দিতে পারবে বা আমাদের কাছে পৌঁছে দিতে পারবে, তাহলে তাকে পুরস্কৃত করা হবে। তো এইভাবে যদি বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে সে যদি শুধুমাত্র এই কথা ফোনে বলে দেয় যে আপনার এই সন্তান কক্সবাজার অমুক জায়গায় অমুকের ঘরে আছে, শুধু এই সন্ধান বলে দেয়, তাহলে এই মৌখিক বক্তব্যের কারণে তাকে উজরত দেওয়া হবে না, সে বিনিময় পাবে না, বরং হয়তো তাকে নিয়ে আসতে হবে, অথবা এই বাবা মা অথবা আত্মীয় স্বজন তাদের সঙ্গে তাকে ওই জায়গায় যেতে হবে, অর্থাৎ তার কর্ম থাকতে হবে। যদি কর্ম থাকে তাহলে সে বিনিময়টা পাবে। শুধুমাত্র মৌখিক সন্ধানের কারণে সে ঘোষিত যে বিনিময়, এই বিনিময়টা সে পাবে না। হ্যাঁ, এমনি যদি আব্বা আম্মা খুশি হয়ে তাকে কিছু দেয়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু শুধুমাত্র ওই মৌখিক বক্তব্যের কারণে সে পরিপূর্ণ বিনিময় পাবে না। তো ইস্তেহকাকুল উজরা বিআমালিন লা বিমুজাররাদি কাউলিন, একজন ব্যক্তি সে বিনিময়ের অধিকারী হয় কর্মের মাধ্যমে, লা বিমুজাররাদি কাউলিন, শুধুমাত্র মৌখিক বক্তব্যের মাধ্যমে নয়। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা প্রায়ই আমাদের সঙ্গে হয়ে থাকে। যেমন আপনি হয়তো আপনার বাসা থেকে দূরে কোথাও যাবেন, হ্যাঁ বলেন। তো এখন দূরে যাওয়ার জন্য একজন রিকশা চালক, তাকে আপনি বললেন ভাই আমি এখান থেকে আমি দূরে অমুক জায়গায় যাব, আপনি কত টাকা ভাড়া নিবেন? বলা হইলো যে আমি 200 টাকা ভাড়া নিব। তো এরপরে আপনি বাসায় অবস্থান করতেছেন, আর আপনার বাসার নিচে এই রিকশা চালক অপেক্ষা করতেছে। তো এইভাবে 1 ঘন্টা পার হয়ে গেছে, আপনি বাসা থেকে বের হন নাই। পরবর্তীতে আপনি আপনার যাত্রা বিরতি করলেন, অর্থাৎ আপনি যাত্রা করবেন না। তাহলে সেই ক্ষেত্রে এই যে রিকশা চালক 1 ঘন্টা পর্যন্ত আপনার জন্য যে অপেক্ষায় রইল, সে কিন্তু কোনো কাজ করে নাই। তো যেহেতু সে কাজ করে নাই, এই জন্য সে ওই যে ঘোষিত যে মজুরি বা পারিশ্রমিক 200 টাকা, এই 200 টাকা সে পাবে না। তবে আপনার জন্য যে সে 1 ঘন্টা অপেক্ষা করলো, তো এই সময়টা যদি সে বাহিরে রিক্সা চালাইতো, তাহলে সে কিছু টাকা উপার্জন করতে পারতো। তো এই সময়টা আপনার জন্য নষ্ট হয়েছে, তো সেই হিসেবে আপনি তাকে কিছু টাকা খুশি হয়ে দিলেন, সেটা ভিন্ন জিনিস এবং দেওয়াটাই উচিত। কিন্তু সে তো আপনার জন্য কোনো কাজ করে নাই, যেহেতু কাজ করে নাই, সুতরাং ওই যে 200 টাকা যে তার বিনিময় ছিল, এই 200 টাকা সে লাভ করতে পারবে না। আচ্ছা, এখন 26 নম্বর মূলনীতি, ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। ইস্তেমালুন নাস হুজ্জাতুন, এটার অর্থ হইল যে মানুষের কাছে
প্রচলন থাকা, মানুষের সমাজে প্রচলন থাকা, এটাই প্রমাণ। এটা এমন একটা প্রমাণ, ইয়াজিবুল আমালু বিহা, এই প্রমাণের উপরে ভিত্তি করে আমল করা ওয়াজিব। দেখেন, ইস্তেমালুন নাস, মানুষের সমাজে যে জিনিসটার ব্যবহার রয়েছে, যে জিনিসটার প্রচলন রয়েছে, তো এই প্রচলন থাকাটাই এটা হুজ্জাতুন, এমন একটা দলিল, ইয়াজিবু আল আমালু বিহা, যে সেই অনুযায়ী, এই দলিল অনুযায়ী এই আমল করা এটা আবশ্যক হয়ে যায়। অর্থাৎ এটা হয়তো কিয়াস পরিপন্থী, কিন্তু এরপরেও যেহেতু এই ধরনের লেনদেনের বা এই ধরনের ব্যবসার যেহেতু মানুষের সমাজের মধ্যে প্রচলন রয়েছে, সুতরাং কিয়াস বিরোধী হলেও এটা সম্পূর্ণভাবে জায়েজ বলে বিবেচিত হবে। তো আপনাদের কিতাবের মধ্যে লেখা আছে যে সামাজিক যে প্রচলন, এটা শরী দলিল হওয়ার জন্য 4টা শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হইল যে এই প্রচলনটি এটা কোরআন হাদিসের যে 4টা দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তো এগুলোর বিপরীত হতে পারবে না। আচ্ছা, আরেকটা বিষয় হইল যে বাস্তবতার বিপরীত হতে পারবে না। আর নাম্বার 3 হইল যে লেনদেনের যে সময়, এই সময় পর্যন্ত সেই প্রচলনটি সমাজের মধ্যে বিদ্যমান থাকতে হবে। আর নাম্বার 4, সামাজিক এই প্রচলনটা এটা সব সময় বলবৎ থাকবে, সব সময় এটা বিদ্যমান থাকবে। এই 4টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে সামাজিক যে প্রচলন এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে দলিল বলে বিবেচিত হবে। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে একটা সমাজের মধ্যে এরকম নিয়ম আছে যে মানুষ যখন বাকি নেয়, তো এই বাকিটা প্রত্যেক শুক্রবারে এই বাকিটা পরিশোধ করে দেয়। তো এটা যদি ওই সমাজের মধ্যে বহুল প্রচলিত একটা বিষয় হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো একটা কাজের অথবা কোনো একটা পণ্যের ক্ষেত্রে যদি কেউ সময় নির্ধারণ না করে বাকিতে যদি এই কাজটা করে, অথবা মনে করেন কারো কাছ থেকে যদি পণ্য নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে এই কথা বলা হবে যে যদিও নাকি সে সময় উল্লেখ করে নাই, কিন্তু এই বাকির মেয়াদ হবে সামনে শুক্রবার পর্যন্ত। কেন? কারণ এটাই আমাদের সমাজে, ওই সমাজের মধ্যে প্রচলিত। যেমন আমাদের সমাজের মধ্যে আরেকটা প্রচলিত আছে যে দোকানদারের কাছ থেকে যখন আমরা বাকি নেই, অথবা এই যে ট্রাক্টর দেয়া অনেক সময় জমিন চাষাবাদ করা হয়, অথবা বুম দিয়ে অনেক সময় ধান বাড়ানো হয়, তো এই সমস্ত কাজের বিনিময়ের জন্য আমাদের সমাজের মধ্যে একটা হালখাতা করা হয়, এটাকে হালখাতা বলে। একটা সময়ে হালখাতা করে এবং সবার কাছে চিঠি পৌঁছায় দেওয়া হয়। সেই চিঠির মধ্যে লেখা থাকে যে আপনি যে এই বোম দ্বারা দান নিছেন, অথবা আপনি এই পানির মেশিন দ্বারা পানি দিছেন, অথবা আপনি যে আমার দোকানে বাকি খাইছেন, তো এই পরিমাণ আপনার বাকি, আর আমাদের হালখাতা এত তারিখে আপনাকে দাওয়াত দিলাম, আপনি হালখাতায় আসবেন এবং আপনার যে বকেয়া এটা পরিশোধ করে দিবেন। তো এই যে একটা আমাদের সমাজে যে প্রচলন, তো এই প্রচলনটাও এরকম যে এটা মানুষের মধ্যে বহুল প্রচলিত একটা বিষয়। আর এটা এমন একটা হুজ্জত, এমন একটা দলিল যে এটার উপরে আমল করা ওয়াজিব, অর্থাৎ এটার উপরে আমল করা এটা আবশ্যক। তো এক্ষেত্রেও যদি এরকম মনে করেন দোকানদার থেকে কেউ বাকি ক্রয় করে, অথবা মনে করেন বুম চালায় তখন টাকা না দেয়, অথবা মেশিন দ্বারা পানি দেয় তখন টাকা না দেয়, তাহলে ধরে নেওয়া হবে যে সামনে যখন এই মালিক হালখাতা করবে, তখন এই টাকাটা পরিশোধ করে দেওয়া হবে। এমনি ভাবে আরেকটা উদাহরণ দেখেন, এই যে বাইউল ইস্তিসনা, এটার অর্থ হইলো এই যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আমরা ফার্নিচারের দোকানে গিয়া বলি যে আমাকে এরকম 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 একটা খাট বানায় দিবা, আপনি কত টাকা নিবা, অথবা এরকম একটা আলমারি বানায় দিবা, সেই ক্ষেত্রে তুমি কত টাকা নিবা। তখন সে বলে যে এইভাবে এইভাবে যদি বানায় দেই তাহলে 20,000 টাকা লাগবে, 30,000 টাকা লাগবে। তো এই যে বাইউল ইস্তেসনা, এটা কিন্তু শরীয়ত স্বীকৃত একটা বিষয়। তো এখানে কিন্তু
কিয়াস বলে যে এই ধরনের ক্রয় বিক্রয় সহি হবে না। কেন? কারণ ক্রয় বিক্রয় সহি হওয়ার জন্য মাপি বিদ্যমান থাকতে হয়, আর এখানে তো মাপি বিদ্যমান নাই। তো সেই হিসেবে এটা জায়েজ হবে না, এটাই কিন্তু কিয়াসের দাবি। কিন্তু এই বাইউল ইস্তিসনার ক্ষেত্রে যেহেতু মানুষের প্রচলন আছে, এই প্রচলনের ভিত্তিতে বলা হবে যে যদিও নাকি এটা কিয়াস পরিপন্থী, কিন্তু মানুষের বহুল প্রচলন থাকার কারণে এটা জায়েজ বলে বিবেচিত হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হইলো আমাদের সমাজের মধ্যে এই যে পশু বর্গা দেওয়ার যে একটা নিয়ম আছে, পশু বর্গা দেওয়া, যেমন এরকম ধরা হয় যে আমরা কোরবানির আগে একটা গরু হয়তো কিনে একজন মিসকিনকে, একজন গরিব মানুষকে দেই, আর বলি যে এই গরুটা আমি 50,000 টাকাতে কিনে তোমাকে দিলাম, তো এখন তুমি 6 মাস 1 বছর এটাকে লালন পালন করো, পরে যখন বিক্রি করব এই 50,000 টাকা মালিকের। এর পরে তাআমুলুন নাস কি, মানুষের বহুল প্রচলিত কর্ম, যেটা মানুষ সচরাচর করে থাকে এবং মানুষের মধ্যে এই কর্মের প্রচলন বহুল প্রচলিত। তাআমুলে নাস, ইস্তেমালুন নাস, মানুষের ব্যবহার তথা মানুষের মধ্যে এই কাজের প্রচলন, এটাকে মূলত তাআমুলে নাস বলে। এই তাআমুলে নাস এটাও যদি আপনাকে বুঝাইতে হয় তাহলে তো আর আপনার ইফতা পড়ার কোনো দরকার নেই। তাআমুলে নাস কি এটা আপনি জানতে চাইলেন, তো এটাই যদি আপনাকে বুঝাইতে হয় তাহলে তো আপনাকে বুঝাইতে হবে হুজ্জত কি, তারপরে ইয়াজিবু অর্থ কি, আল আমল অর্থ কি, এগুলো তো বিস্তারিত ভাবে বুঝাইতে হবে আপনাকে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে উদাহরণটা যে পেশ করা হইতেছে, যে এই ক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী কিন্তু এটা জায়েজ নাই। কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এমদাদুল ফতোয়ার মধ্যে, জি, কিতাব, আচ্ছা ঠিক আছে, আমি তো বলেই ফেললাম, হয়তো আমার শব্দ চয়ন একটু কঠিন হয়ে গেছে আসলে। মানে এরকম প্রশ্ন করা ঠিক না, হ্যাঁ। মানে একেবারে যদি আপনাকে ওই বক্তব্য থেকেই পড়াইতে হয় তাহলে তো মুশকিল। এই মানে স্বাভাবিক যে জ্ঞানগুলো এগুলো তো আপনার রাখতে হবে, না হলে আপনি ইফতার করে তো আপনি স্বাদ পাবেন না। এখন আমি যদি ওই তাআমুলে নাস এটাই যদি বুঝাইতে যাই, তাহলে এই যে উদাহরণগুলো যে এতগুলো পেশ করতেছি, এই উদাহরণগুলো তো আপনি বুঝতে পারবেন না। এখানে শব্দের উপরে ফোকাস দেওয়ার তুলনায় এর উদাহরণের উপরে ফোকাস বেশি দিলে ফায়দা বেশি হবে। আচ্ছা, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের নিকট কিন্তু এই পশু বর্গা দেওয়ার যে যে সিস্টেম আমাদের সমাজের মধ্যে চালু আছে এটা কিন্তু জায়েজ নাই। আচ্ছা, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এমদাদুল ফতোয়ার মধ্যে বলছেন যে যেহেতু এই সম্পর্কে আমাদের সমাজের মধ্যে বহুল প্রচলন রয়েছে, এই যে পশু বর্গা দেওয়া, এমনি ভাবে ছাগল বর্গা দেওয়া। তো ছাগল যখন বাচ্চা দেয় দুইটা যদি হয় তাহলে একটা মালিকের, আরেকটা হইলো যিনি লালন পালন করছেন ওনার। তো এরকম বিষয়টা থাকে। তো আসলে থানভী রহমতুল্লাহ আলী বলছেন যে এরকম যে সমাজের মধ্যে বহুল প্রচলন রয়েছে, তো ওই সমাজের মধ্যে এইভাবে পশু বর্গা দেওয়া এটা জায়েজ হবে। তো ইস্তেমালুন নাস, মানুষের যে সমাজে প্রচলন থাকা, এটা হুজ্জাতুন, এটা এমন একটা দলিল, ইয়াজিবু আল আমালু বিহা, এর উপরে আমল করা যায় এবং আমল করা আবশ্যক। এরপরে 27 নম্বর যে কায়দা, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। দেখেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম বিজয়ী, তার উপরে অন্য কিছু, কোনো কিছু বিজয়ী হয় না। ইসলাম সবসময় বিজয়ী, অন্য কিছু তার উপর বিজয়ী হয় না। তো এই বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের মুসলমানদের দেশে, মনে করেন একটা ইসলামী রাষ্ট্র আছে, সেখানে মুসলমানদের বসবাস, তো এখানে যদি কোনো কাফির থাকতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাকে অবনত মস্তকে কর প্রদান করে তারপরে তাকে থাকতে হবে। সে মাথা উঁচু করে অথবা মুসলমানদের চোখে চোখ রেখে
কথা বলার সাহস পাবে না। এমনি ভাবে আপনারা যদি এই জিজিয়া এবং অন্যান্য যে বিষয়গুলো আপনারা এই হেদায়া কিতাবের মধ্যে পড়ছেন, এগুলো যদি আপনারা পড়েন, তাহলে সেখানে দেখতে পারবেন যে মুসলমানদের দেশে, ইসলামী রাষ্ট্র যে সমস্ত দেশের মধ্যে চলমান, এই মুসলমানদের দেশের মধ্যে যদি কোনো কাফের মুশরিক বেঈমান যদি থাকতে চায়, তাহলে নতজানু হয়ে থাকতে হবে, অবনত মস্তকে থাকতে হবে, এবং মুসলমানদেরকে কর দিয়ে থাকতে হবে। কেন? কারণ আল ইসলাম ইয়া আলু, ইসলাম সব সময় বিজয়ী, ওয়ালা ইউআলা আলাইহি, তার উপরে কোনো কিছু বিজয়ী হয় না। তো ইসলাম সবসময় বিজয়ী, তার উপরে কোনো কিছু বিজয়ী হয় না। সুতরাং আহ হেদায়ের মধ্যে তো এরকমও আছে যে মুসলমানরা যে পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যদি কাফের মুশরিকরাও যায়, তাহলে সেই ক্ষেত্রে রাস্তার যে ভালো অংশ, এটা মুসলমানদের জন্য ছেড়ে দিতে হবে। আর কাফের মুশরিক যারা, তারা রাস্তার সবচেয়ে খারাপ যে অংশ, সে অংশ দিয়ে যাবে। কেন? কারণ মুসলমান তারা সবচেয়ে সম্মানিত এবং তারা বিজয়ী জাতি। সুতরাং তারা রাস্তার যে ভালো অংশটা সেটা ব্যবহার করবে, আর কাফির মুশরিক যারা, তারা তুলনামূলকভাবে রাস্তার যে আহ মানে নিম্ন যে জায়গাটা আছে, সেই জায়গা দিয়ে তারা হাঁটবে। এমনি ভাবে এমনও আছে, বলা হয়েছে যে মুসলমানদের দেশে যদি তারা থাকতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের পোশাক আশাক ভিন্ন হবে। কেন? কারণ মুসলমানরা শানদার পোশাক পরিধান করবে, আর কাফের মুশরিক যারা এই মুসলমানদের রাষ্ট্রে থাকে, তারা নিম্ন শ্রেণীর কাপড় পরিধান করবে। কেন? যাতে করে এটা প্রমাণিত হয় যে ইসলাম সবসময় বিজয়ী, আর ইসলামের উপরে অন্য কোনো বিষয় বিজয়ী হয় না। আচ্ছা, এরপরে দেখেন এই 28 নম্বর কায়দা, আল ইশারাতু আল মাহুদাতু ই আখরাসা কা ইবারাতিন নাতিকি। বোবা ব্যক্তি তার সুনির্দিষ্ট ইশারা, এটা যিনি নাকি কথা বলতে পারেন, তার সুস্পষ্ট ভাষ্যের মতো, সুস্পষ্ট কথার মতো। অর্থাৎ একজন ব্যক্তি যে নাকি সুবক্তা, কথা বলতে পারে, তো সে কোনো একটা কথা বললে তার এই কথাটা যেরকম ভাবে গ্রহণযোগ্য হয়, এমনি ভাবে যিনি বোবা, বাক প্রতিবন্ধী, যার মুখে শব্দ নাই, কথা বলতে পারে না, তো সে যদি সুনির্দিষ্ট ইশারা করে, তাহলে যিনি কথা বলতে পারেন ওনার কথার যেরকম মূল্য, এমনি ভাবে যিনি বোবা, তার সুনির্দিষ্ট ইশারা ইঙ্গিতেরও ঠিক সেই রকম মূল্য। যেমন মনে করেন এই বোবা ব্যক্তি বিবাহ করবে, এখন যিনি কথা বলতে পারেন উনি তো কাবিল তো বা আলহামদুলিল্লাহ এই ধরনের শব্দ ব্যবহার করবে। এখন বোবা ব্যক্তি কি বলবে? বোবা ব্যক্তি এমন সুনির্দিষ্ট ইশারা ইঙ্গিত করবে, যেটার মাধ্যমে বোঝা যায় যে সেই বিবাহের মধ্যে রাজি আছেন। এমনি ভাবে যিনি কথা বলতে পারেন উনি তো তার স্ত্রীকে সুস্পষ্টভাবে তালাক শব্দ উচ্চারণ করে তালাক দিতে পারেন। আর বোবা ব্যক্তি সে তার সুনির্দিষ্ট অঙ্গভঙ্গির মাধ্যমে সে বোঝাবে যে তার স্ত্রীকে সে তালাক দিতেছে। তো একজন বোবা ব্যক্তির সুনির্দিষ্ট অঙ্গভঙ্গি, যেটা ওই বিষয়টা কি বোঝায়, অন্য কোনো বিষয়কে বোঝায় না। তো এরকম সুনির্দিষ্ট অঙ্গভঙ্গি, এটা যিনি সুবক্তা তার কথার মতো গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে 29 নাম্বার কায়দা, আল আসলু ইজাফাতুল হাদিথি ইলা আকরাবি আওকাতিহি। দেখেন, ইজাফাতুল হাদিথি ইলা আকরাবি আওকাতিহি, হাদিস মানে পবিত্রতা ভঙ্গ, পবিত্রতা ভঙ্গ হওয়া, এটাকে হাদিস বলা হয়। তো ইজাফাতুল হাদিথি ইলা আকরাবি আওকাতিহি, পবিত্রতা যদি ভঙ্গ হয়, তাহলে এটাকে তার নিকটবর্তী সময়ের দিকে সম্পৃক্ত করা হবে। কি বলা হইলো? দেখেন, ইজাফাতুল হাদিথি, পবিত্রতা যদি ভঙ্গ হয়, তাহলে এটাকে এই সম্পৃক্ত করা হবে ইলা আকরাবি আওকাতিহি, তার নিকটতম সময়ের দিকে। যেমন মনে করেন, এটা একটা উদাহরণ, আপনি এশার নামাজ পড়ছেন, এশার নামাজ পড়ার পরে তারপরে আপনি মসজিদ থেকে বের হবেন, আপনি পায়ের দিকে খেয়াল করলেন, দেখেন যে পায়ের নিচে একটু আঠা লেগে আছে। তো এই যে আঠা যে লেগে আছে, এখন এই আঠা লেগে থাকার কারণে আপনি যদি এশার নামাজের আগে ওযু করে থাকেন, তাহলে তো আপনার ওযুটা হয় নাই, তাহলে এশার নামাজে হয় নাই।
এখন কখন লাগছে এটা আপনার জানা নাই। তো এটা তো মাগরিবের আগে যে উজু করছেন তখনও লাগতে পারে, এমনি ভাবে আসরের আগে যে উজু করছেন তখনও লাগতে পারে। এই হিসেবে তো আসরের নামাজও হয়নি, মাগরিবের নামাজও হয়নি, এশার নামাজও হয়নি। তো এই ক্ষেত্রে বলা হইতেছে যে এই যে আপনি এশার নামাজ পড়ার পরে যখন আপনি পায়ের তলা দেখলেন যে ওখানে আঠা লাগানো, তো এরূপ ক্ষেত্রে বোঝা গেল যে এশার আগে যে আপনি উজু করছিলেন এই উজুটা হয়নি। তো এখন এই যে অজু না থাকার যে বিষয়টা, নামাজ না হওয়ার যে বিষয়টা, এটা শুধুমাত্র তার নিকটতম যে সময় অর্থাৎ এশার যে সময়, এই এশার সময়ের দিকে নিস্বত করা হবে। মাগরিবের সময়, আসরের সময়, জোহরের সময় ওই দিকে নিস্বত করা হবে না, কারণ এটা তার নিকটতম সময় না, বরং এটা দূরবর্তী সময়। সুতরাং বলা হবে যে আপনি ওই এশার আগে যে উজু করছিলেন ওই তখন আহ এটা আপনার পায়ে ছিল, সুতরাং এশার উজু হয়নি, আর এশার উজু না হওয়ার কারণে আপনার এশার নামাজও হয়নি। তো আল আসলু ইজাফাতুল হাদিথি ইলা আকরাবি আওকাতিহি, অজু ভঙ্গ হওয়া এটাকে নিসবত করা হবে বা সম্পৃক্ত করা হবে ইলা আকরাবি আওকাতিহি, তার যে নিকটতম সময় এই নিকটতম সময়ের দিকে নিসবত করা হবে। এরপরে 30 নম্বর কায়দা, আল আসলু বারাআতু যিম্মাহ। আচ্ছা, আসল বিধান হইল মানুষের দায়িত্ব মুক্ত থাকা। আসল বিধান হইল মানুষের দায়িত্ব মুক্ত থাকা। যেমন এটার উদাহরণ আগেও পেশ করা হয়েছিল যে কোনো একজন ব্যক্তি কারো কাছে আমানতের টাকা রেখেছে, পরবর্তীতে যখন তাকে বলা হইল যে আমার আমানতের টাকা ফেরত দাও, এখন যিনি আমানতদার তো উনি বলতেছেন যে আমি তো তোমার টাকা ফেরত দিয়েছি, এখন কারো কাছেই কোনো দলিল নেই। তাহলে সেই ক্ষেত্রে যার কাছে আমানত রাখা হয়েছিল এবং যিনি বলতেছেন যে আমি টাকা ফেরত দিয়েছি, এই তার কথাই ইয়ামিনের সঙ্গে গ্রহণ করা হবে। কেন গ্রহণ করা হবে? কারণ আসল হইল মানুষের দায় অন্যের হক থেকে মুক্ত থাকা। তো তার যে দাবি এটা যেহেতু এই বাহ্যিক অবস্থার পক্ষে, এই জন্য তার কথা গ্রহণ করা হবে। এবং এই ব্যক্তির দাবি যে আমি তোমার আমানতের সম্পদ পরিশোধ করে দিয়েছি, এটা যেহেতু আসলের মানে মুআফিক, যেহেতু এটা আসলের সমপর্যায়ের বা আসলের খুব কাছাকাছি, এই জন্য এটা গ্রহণ করা হবে। যে বলতেছে যে তুমি আমার আমানতের টাকা পরিশোধ করো নাই, তার কথা গ্রহণ করা হবে না। আচ্ছা, এরপরে 31 নাম্বার দেখেন, কায়দা হইল আল আসলু বাকাউ মা কান আলা মা কান। কোন বস্তু তার আপন অবস্থায় বাকি থাকা, এটাই হলো আসল। কোন বস্তু তার আপন অবস্থায় বাকি থাকা, এটাই হলো আসল। যেমন মনে করেন এটার একটা উদাহরণ আপনাদের কিতাবের মধ্যে আছে যে এক গ্লাস পানি বা এক বদনা পানি যখন আপনি ভরছেন তখন একেবারে পিওর পানি ভরছেন এবং পবিত্র পানি কল থেকে অথবা নদীর থেকে আপনি এক বদনা পানি আপনি উজু করার জন্য আপনি রাখছেন। তো অতঃপর একটু পরে আসছেন, এই পানি দ্বারা আপনি উজু করবেন। তখন একজন বলতেছে যে আপনি পানি দ্বারা উজু করবেন না, এই পানিটা নাপাক হয়ে গেছে। আরেকজনে বলতেছে না না, আপনি পানি দ্বারা উজু করতে পারেন, কারণ পানিটা নাপাক হয়নি। তো এখন একজন বলতেছে নাপাক হয়ে গেছে, আরেকজন বলতেছে নাপাক হয়নি। এরূপ ক্ষেত্রে এই হুকুমটাকে তার আসলের দিকে মানে ফিরানো হবে। তার আসল কি ছিল? আপনি যখন পানিটা এই পাত্রের মধ্যে ভরেছিলেন তখন কিন্তু পানিটা পবিত্র ছিল। সুতরাং এই ক্ষেত্রে বলা হবে যে পানিটা এখনো পর্যন্ত পবিত্রই আছে। অর্থাৎ এই পানির যে আসল হুকুম ছিল, যেটা ইতিপূর্বে ছিল, তো ওই হুকুমের দিকেই নিসবত করা হবে বা ওই হুকুমের দিকে সম্পৃক্ত করা হবে। তো আল আসলু বাকাউ মা কান আলা মা কান, কোন বস্তু তার আপন অবস্থায় বাকি থাকাই হইল আসল বিধান। তো এই বস্তুটা আগে যেহেতু পবিত্র ছিল, সুতরাং এখনো এই পবিত্র আছে বলেই ধরে নেয়া হবে। আচ্ছা, এরপরে 22 নম্বর কায়দা, আল আসলু ফিল আবদাই আত তাহরিম। দেখেন, আল আসলু ফিল আবদাই আত তাহরিম, নারীর লজ্জাস্থান এর সম্পর্কে, নারীর লজ্জাস্থান সম্পর্কে আসল বিধান হইল যে এটা
পুরুষের জন্য হারাম। আল আসলু ফিল আবদাই, জি 32 নম্বর কায়দা। আল আসলু ফিল আবদাই, নারীর যে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের ক্ষেত্রে আসল বিধান হইল আর তাহরিম, যে এটা পুরুষের জন্য হারাম। যেমন মনে করেন আপনার দুইজন স্ত্রী, এই দুইজন স্ত্রীর মধ্য থেকে যে কোনো একজনকে আপনি 3 তালাক দিছেন, দেওয়ার পরে এরপরে আপনি ভুলে গেছেন যে আপনি কাকে 3 তালাকটা দিছেন। তো এরূপ ক্ষেত্রে আপনি একজনকেও ইস্তেমাল করতে পারবেন না, একজনের সঙ্গেও আপনি সহবাস করতে পারবেন না। কেন? কারণ ওই যে আপনি দুইজনের মধ্য থেকে কোনো একজনকে যে 3 তালাক দিলেন, এই 3 তালাক দেওয়ার কারণে সে আপনার জন্য হারাম হয়ে গেছে। তো এখন কে হারাম হইলো এটা আপনার জানা নাই, যদিও নাকি একজন আপনার জন্য হালাল আর একজন হারাম, কিন্তু যেহেতু জানা নাই, আর এই আবদা এর ক্ষেত্রে, বোঝা এর ক্ষেত্রে যেহেতু আসল বিধান হইল হারাম, এই জন্য বলা হবে এই ক্ষেত্রে আপনি কারোর সঙ্গেই সহবাস করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এটা জানা যায়, বা কোনো একজনকে যতক্ষণ পর্যন্ত নিজের উপরে হারাম না করবেন ততক্ষণ পর্যন্ত এই কোনো জনকেই আপনি ব্যবহার করতে পারবেন না। এমনি ভাবে আপনার মনে করেন দুইজন বাদী আছে, এই দুইজন বাদীর মধ্য থেকে কোনো একজনকে আপনি সম্পূর্ণভাবে আজাদ করে দিয়েছেন, কিন্তু আজাদ করে দেওয়ার পরে তারপরে আপনি ভুলে গেছেন কোনটাকে আপনি আজাদ করছেন কোনটাকে আজাদ করেন নাই। তো যেটাকে আজাদ করেন নাই সেটাকে তো ব্যবহার করতে পারবেন, কিন্তু যেটাকে আপনি আজাদ করে দিয়েছেন সেটা ব্যবহার করতে পারবেন না। তো এরূপ ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত কোনো বাদীর সঙ্গেই আপনার সহবাস করা জায়েজ হবে না। 33 নম্বর কায়দা, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, বস্তুর ক্ষেত্রে আসল বিধান হইল বৈধ হওয়া। আল আসলু ফিল আশিয়া, কোন বস্তুর ক্ষেত্রে আসল বিধান হইল আল ইবাহা, সেই জিনিসটা বৈধ হবে, এটাই হইল আসল বিধান। যেমন মনে করেন কোন একটা প্রাণী, এই প্রাণীর ব্যাপারে আপনি সন্দিহান যে এই প্রাণীটা খাওয়া, এটা কি জায়েজ হবে নাকি জায়েজ হবে না। তো এখন যদি নাজায়েজ হওয়ার কোনো ইল্লত বা নাজায়েজ হওয়ার কোনো কারণ যদি আপনার জানা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই পশু, সেই পাখি বা সেই প্রাণীটাকে ভক্ষণ করা আপনার জন্য জায়েজ হবে। তো আল আসলু ফিল আশিয়া ই আল ইবাহা, বস্তুর ক্ষেত্রে আসল বিধান হইল আল ইবাহা, বৈধ হওয়া। তো কোনো একটা বিষয় যখন আপনার সামনে আসবে তখন মনে রাখতে হবে যে এটা হারাম হওয়ার কোনো কারণ যদি আপনার জানা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা আপনার জন্য ব্যবহার করা বৈধ। আচ্ছা, 34 নম্বর কায়দা, আল আসলু ফি সিফাত আল আরিদা আল আদামু। দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল আসলু ফি সিফাত আল আরিদা, আপতিত যে গুণ অথবা যেই গুণটা কষ্ট করে অর্জন করতে হয়, আর সিফাত আল আরিদা, কষ্টার্জিত যে গুণ অথবা আপতিত মানে এটা কষ্ট করে উপার্জন করতে হয় এবং কষ্ট করে হাসিল করতে হয়। তো এমন গুণের ক্ষেত্রে আসল বিধান হইল আল আদম, অর্থাৎ না থাকা। অর্থাৎ কষ্টের মাধ্যমে যেই গুণটা অর্জন করতে হয়, এরূপ গুণের ক্ষেত্রে আসল বিধান হইল অস্তিত্ব না থাকা। যেমন এটা উদাহরণের মাধ্যমে আপনি বুঝবেন। যেমন মনে করেন আপনি কাউকে মুজারাবার জন্য কিছু টাকা দিলেন, তাহলে আপনি হইলেন রব্বুল মাল, আর যাকে আপনি টাকা দিলেন তিনি হইলেন মুজারিব। এখন আপনার টাকা দিয়ে 1 মাস ব্যবসা করার পরে তারপরে যদি এই মুজারিব সে যদি বলে যে স্যার 1 মাস আমি ব্যবসা করলাম কিন্তু কোনো লাভ হয়নি, তাহলে সেই ক্ষেত্রে তার বক্তব্যই গ্রহণ করা হবে। কেন? কারণ লাভ হওয়া এটা এমন একটা গুণ যেটা কষ্টের মাধ্যমে অর্জন করতে হয়। তো এই কষ্টের মাধ্যমে অর্জন করতে হয় এমন গুণের ক্ষেত্রে আসল বিধান হইল এটা না থাকা, অর্থাৎ অস্তিত্ব না থাকা। সুতরাং সে যে বলতেছে যে 1 মাস ব্যবসা করছি কিন্তু কোনো লাভ হয়নি, তো তার কথাই গ্রহণ করা হবে। হালাল হারাম তারুজ হলে হারাম প্রাধান্য পায়, এখানে হালাল কি প্রাধান্য? না, এখানে হারাম তো কোনো কিছু নাই। এই যে যেখানে বলা হইলো
যে প্রত্যেক জিনিসের ক্ষেত্রে আসল বিধান হইল এই বৈধ হওয়া। তো এখানে হারাম কোনো দলিল তো নাই। আপনি বিষয়টা ক্লিয়ার করেন যে এখানে তো হারাম কোনো দলিল নেই। যেহেতু হারাম কোনো দলিল নেই, মানে নাজায়েজের কোনো ইল্লত যদি আপনি না পান, তাহলে সেই ক্ষেত্রে এটা হালাল বলে বিবেচিত হবে। আর আগে যেটা বলা হয়েছে সেটা হলো হালাল এবং হারাম যখন একসাথে হয়, তখন ওই হারামটা প্রাধান্য পায়। আচ্ছা, তো এখানে বলা হয়েছে কষ্টার্জিত যে গুণ, এই গুণের ক্ষেত্রে আসল বিধান হইল সেটা অস্তিত্বহীন হওয়া, সেটা না থাকা। আচ্ছা, এরপরে ৩৫ নাম্বার যে মূলনীতি, এই ৩৫ নাম্বার মূলনীতির ক্ষেত্রে বলা হইতেছে আল আসলু ফিল কালাম আল হাকিকা। কথার ক্ষেত্রে আসল বিধান হইল কথার হাকিকি অর্থ গ্রহণ করা। এটা হলো তার আসল বিধান। যেমন আপনাদের কিতাবের মধ্যে একটা কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এই কথা বলে, আল্লাহর কসম আমি ক্রয় করব না, আমি ক্রয় করব না, এটা বলল, তাহলে এই কথার হাকিকি মানা হইল সে নিজের জন্য ক্রয় করবে না। এখন যদি সে অন্যের জন্য ক্রয় করে, এটা কিন্তু তার কথার হাকিকি মানা না। তো সে যে বলছে যে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি ক্রয় করব না, এটার দ্বারা উদ্দেশ্য হইল যে আমি নিজের জন্য ক্রয় করব না। সুতরাং এই কথা বলার পরে সে যদি নিজের জন্য ক্রয় করে, তাহলে সে হানেস হয়ে যাবে, তার কসম ভেঙে যাবে। পক্ষান্তরে সে যদি অন্যের জন্য ক্রয় করে, তাহলে এটা কিন্তু আমি ক্রয় করব না এটার অন্তর্ভুক্ত হইতেছে না, সে অন্যের জন্য ক্রয় করতেছে। সুতরাং এই কাজ যদি করে, তাহলে সে হানেস হবে না। তো আল আসরফিল কালাম আল হাকিকা, একটা বক্তব্যের মূল বিধান হইল তার হাকিকি মানাকে গ্রহণ করা। এখন হাকিকি মানা যদি গ্রহণ করা সম্ভব না হয়, তাহলে তার যে রূপক মানা আছে সেই রূপক মানা গ্রহণ করতে হবে। যেমন আগেই বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বলে যে আমি এই খেজুর গাছ খাবো না, তখন এই কথা তার হাকিকি মানার উপরে হামল করা সম্ভব না। সুতরাং তখন ওই যে এই গাছের ফল খাবো না এটা উদ্দেশ্য হবে, অথবা খেজুর গাছের রস খাবে না এটা উদ্দেশ্য হবে। তো যতক্ষণ পর্যন্ত হাকিকি মানার উপরে হামল করা সম্ভব হয়, ততক্ষণ পর্যন্ত এই বক্তব্যের হাকিকি যে মানা সেটাই গ্রহণ করা হবে, মাজাজের দিকে যাওয়া হবে না। আচ্ছা, এই ৩৬ নম্বর কায়দা আল ইস্তিরার লা ইয়াবতুলু হাক্কাল গায়র। আল ইস্তিরার অর্থাৎ জরুরি অবস্থা, অপারগ অবস্থা, লা ইয়াবতুলু হাক্কাল গায়র, অন্যের হক নষ্ট করে না। মানে জরুরি অবস্থা অথবা অপারগ অবস্থা, অর্থাৎ আপনি এমন অবস্থায় উপনীত হয়েছেন ক্ষুধার কারণে যে এখন আপনি মৃতপ্রায় অবস্থা, অর্থাৎ একটু পরেই আপনি মারা যাবেন এই অবস্থা। তাহলে সেই ক্ষেত্রে আপনার সামনে যদি অন্যের মাল থাকে, তাহলে অন্যের মাল আপনি খেতে পারবেন, যতটুকু আপনার খাইলে জান বাঁচে ততটুকু আপনি খাইতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু এই যে জায়েজ বলে অন্যের মাল যে আপনি খাইলেন, এটার জরিমানা দিতে হবে না, বিষয়টা এরকম না। বরং পরবর্তীতে ওই ব্যক্তি এই মালের জরিমানা আপনাকে পরিশোধ করতে হবে। তো আল ইস্তেরার লা ইয়াবতুল হাক্কাল গায়ের, অপারগ অবস্থা এটা অন্যের হককে বাতিল করে না। অর্থাৎ আপনার জন্য অন্যের মাল তখন খাওয়া জায়েজ আছে, যতটুকু না খাইলেই আপনার জীবন বাঁচে না ততটুকু খাওয়া জায়েজ আছে। কিন্তু এটার অর্থ এই না যে তার হক আদায় করতে হবে না, বরং ওই ব্যক্তির হক আপনাকে অবশ্যই আদায় করতে হবে। আচ্ছা, ৩৭ নম্বর যে কায়দা আল ইতিবার লিল মানা ফিল উকুদ লা লিল আলফাজি ফাকাত। এটা একটা সুন্দর কায়দা যে চুক্তি এবং লেনদেনের ক্ষেত্রে, চুক্তি এবং লেনদেনের ক্ষেত্রে অর্থের বিষয়টা বিবেচ্য হয়, তার যে শব্দ, এই শব্দটা বিবেচ্য হয় না। দেখেন, লেনদেন এবং চুক্তির ক্ষেত্রে যেটা উদ্দেশ্য, যেটা অর্থ, এটা মূলত বিবেচ্য হয়। আর যেটা আলফাজ, এই আলফাজ এটা বিবেচ্য হয় না। যেমন মনে করেন আপনারা এই আহ, ইসলামী কোনো কিতাব যদি কিনতে যান, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন লেখা আছে যে এই বইয়ের হাদিয়া এত টাকা। তো এই যে লেনদেনের ক্ষেত্রে
তারা যে হাদিয়া শব্দটা ব্যবহার করতেছে, এই হাদিয়া শব্দ মানে কি? হাদিয়া শব্দের অর্থ হইলো যে আপনি আমাকে খুশি হয়ে ফ্রি দিলেন। তো এখানে হাদিয়া শব্দটা ব্যবহার করা হইতেছে যদিও, কিন্তু এখানে হাদিয়ার যে মানা এটা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল এখানে ওই মর্ম এবং তার মানে মতলব হইল যে এটার বিনিময় এত টাকা। তো যদিও নাকি এখানে হাদিয়া শব্দ ব্যবহার করা হইতেছে, কিন্তু এখানে এই শব্দটা উদ্দেশ্য না, বরং মূলত এর যে অন্তর্নিহিত অর্থ সেই অর্থটা উদ্দেশ্য। অর্থাৎ যদিও নাকি এখানে সম্মানার্থে হাদিয়া শব্দটা ব্যবহার করা হইতেছে, কিন্তু আসলে হাদিয়া এখানে উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো বিনিময়। তো এই উকুদের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে এই শুধুমাত্র আলফাজ মৌখিক বক্তব্য এটা গ্রহণযোগ্য না, বরং তার যে অন্তর্নিহিত অর্থ সেই অর্থটা মূলত উদ্দেশ্য হয়ে থাকে। এমনি ভাবে আপনাদের কিতাবের মধ্যে দেখেন লেখা আছে, আপনাদের কিতাবেও একটা সুন্দর উদাহরণ পেশ করা হয়েছে। যেমন মনে করেন দোকানদারের কাছে গিয়া আপনি জানেন যে একটা কলমের দাম 10 টাকা। সেই ক্ষেত্রে আপনি এভাবে বলেন, এই যে টাকাটা রাখেন, এই যে টাকাটা রাখেন, এই কথা বইলা আপনি দোকানদারের কাছ থেকে কলমটা নিয়ে চলে আসতেছেন। তো এই যে টাকাটা রাখেন, সাধারণত এই শব্দের দ্বারা উদ্দেশ্য কি হয়? যে আমার এই 10টা টাকা আপনার কাছে রাখেন আমানত, পরে এসে আমি আপনার কাছ থেকে নিয়ে যাব। কিন্তু এখানে কিন্তু এটা উদ্দেশ্য হয় না। যদিও নাকি শব্দ এটা বোঝায়, কিন্তু এটা উদ্দেশ্য হয় না। উদ্দেশ্য হয় এই যে এই টাকাটা রাখেন, এটার অর্থ হইলো এখানে 10 টাকা দামের একটা কলম আছে, আমি এই 10 টাকার বিনিময়ে আপনার কাছ থেকে এই কলমটা আমি ক্রয় করতেছি। মূলত এটা উদ্দেশ্য হয়ে থাকে। তো লেনদেন এবং চুক্তির ক্ষেত্রে মূলত অন্তর্নিহিত যে অর্থ সেটা উদ্দেশ্য হয়, আলফাজ উদ্দেশ্য হয় না। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্তই পড়লাম। এখন আমাদের আহ এই সবকের মধ্যে যদি আপনাদের কোনো আপত্তি থাকে তাহলে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া আপনারা আমাকে উস্তাদ জি, শুনতেছেন? আমি 30 কিন্তু নম্বরটা আপনাদেরকে শুনতেছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি 30 নম্বর কায়দাটা শুনতে আচ্ছা, পারিনি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আল্লাহ আলাইকুম। তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন, ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। সুন্দর রাখেন এবং আমাদের সবাইকে ভাই আল্লাহ তাআলা হুজুরে হায়াত তাইয়্যিবা দান করেন। আমাদের কথা শুনতে পারতেছেন না? প্রশ্ন আছে? কি প্রশ্ন? বলেন বলেন বলেন। মোহাম্মদ আব্দুল করিম সাহ, জি বলেন, কি প্রশ্ন? জি, 30 নম্বর কায়দা। কি 30 নম্বর কায়দা? প্রশ্নটা করলে কায়দাগুলোর পর। উস্তাদ জি নেট থেকে বের হয়ে যাচ্ছিলাম, নেটের এটা শুনতে পারিনি। আচ্ছা, কিছু আমরা বুঝতেছি না, তো আসসালামু আলাইকুম ক্ষমা চাইতেছি। রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন। আমাদের আওয়াজ শুনতে কেমন হচ্ছে বুঝলি? সাথী ভাইয়েরা, উস্তাদ জি কি চলে গেছেন? জি চলে গেছেন। তো হ্যাঁ, আমি একটা কথা বলি ভাই, আপনারা একটু শুনলে ভালো হয়। উস্তাদ জি ক্লাসের পরে, বলেন। উস্তাদ জি যে সময় ক্লাস শেষ করেন, শেষ করার পরে আসলে আমাদের মধ্যে একটা হই হুল্লা শুরু হয়ে যায়, কথা বলা বলি শুরু হয়ে যায়। গুরুত্বপূর্ণ কথা থাকলে সংক্ষেপে একা বললে ভালো হয়। এই যে হই হুল্লা শুরু হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় যে ভিডিওটা ঝাপসা হয়ে যায়, এই আমাদের হই হুল্লার কারণে। তাই উস্তাদজির ক্লাসের শেষে আমরা যদি কথা বলি, মানে আদবের সাথে কথা বললে সুন্দরভাবে একজন একজন করে বললে ভালো হয়।
ভাই অনেক মানুষ তো এই জন্য কথা বলতে পারে না, তবে সবাই অনেক মানুষ ঠিক আছে, অনেক মানুষ আছেন ঠিক আছে, তাহলে তো আদবের সাথে কথা বলতেন। কেউ দেখা যাইতেছে রাগ করে কথা বলেন, কেউ ধমক দিয়ে কথা বলেন, এগুলা তো আসলে সুন্দর আমি আপনারা মনে এগুলো করি যদি কেউর প্রশ্ন থাকে তাহলে হুজুর তো আমাদেরকে তো তেমন একটা সময় দেয় না, কারণ হুজুরের তো অনেক কাজ বাজ থাকতে পারে। আমাদেরকে প্রশ্ন এক দুইটা করার সুযোগ থাকে, জটিল কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা করতে পারি, আর যদি এমনি কোনো সাধারণ প্রশ্ন থাকে তাহলে আমরা সাথী গ্রুপে আমরা করতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা মোজাকারা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটাই যে ব্যক্তিগত এবারে আমাদেরকে একটা কথা ছিল, এই যে আমরা যে পড়াগুলো পড়তেছি এগুলো আমরা কিভাবে তাকরার করতে পারি, এটার কি করা যায়? আমরা কথাগুলো তাকরার করতে পারি এই জুম অ্যাপে, আমরা কি একসাথে তাকরার করার কোনো সুযোগ আছে ওস্তাদজি হ্যাঁ, আছে পড়ার তো। পর? বা 10:30 আমরা যদি পর্যন্ত এটা ক্লাস তাকরার করতে। করতাম বিষয়টা, তাহলে দেখা যায় যে জিনিসটা আমাদের পাকাপোক্ত হইতো, বা আমরা এই জিনিসটা পরীক্ষাতে আমাদের সহজ হইতো। সহজ হয়েছে, জি জি, এরকম করা যায়। 10:30 কাইটা দিব পরে 10:30 পর্যন্ত আমরা আলোচনা করতে পারি। যে এটা আমরা জুম অ্যাপে তারপরে দেখলেই তাকরার করার যে সুযোগ আছে। ভালো বুঝলো, এটা আমরা আপসে যদি একটু তাকরার করি যে কায়দাগুলো, তাহলে জিনিসটা মনে হয় সুন্দর হয়। জি, কেউ যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আলোচনা করি, সময় আছে 5 মিনিট। ভাইরা, আমার একটা প্রশ্ন ছিল। 25 নাম্বার কায়দা শুনতে পাচ্ছেন? জি জি, জি বলেন। জি জি বলেন। নাম্বার কায়দায় বলা হলো, মানুষ বিনিময়ের অধিকারী হয় কর্মের মাধ্যমে, শুধু মৌখিক চুক্তির মাধ্যমে নয়। তখন উস্তাদজি এখানে অনেকগুলো মিসাল দিয়েছেন, এবং এক পর্যায়ে উস্তাদজি এটা বলেছিলেন যে, যেমন আমরা যদি কাউকে ছাগল, গরু এগুলো এই বন্ধক দেই, তখন যে একটা সিস্টেম, তো তানভীর রহমাতুল্লাহর একটা কম বলেছিলেন যে, আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহ বলেছেন ভাই, এটা এটা 25 যে, নাম্বারের ক্ষেত্রে বলেন নাই, এটা 26 নাম্বারের ক্ষেত্রে বলছে, ইস্তেমালুন নাসিরের ক্ষেত্রে বলছে। না না না, 25 নম্বরের ক্ষেত্রে বলছে। না, এটা 25 নাম্বারের ক্ষেত্রে বলে নাই ভাই। জি হযরত, 26 নম্বরের ক্ষেত্রে বলছে। হ্যাঁ হ্যাঁ, 26। তো এখন ফতোয়া কোন কথার উপর হবে, আশরাফ আলী তানভী নাকি এই যেটা আমরা প্রচলিত ভাবে হারাম ঘোষণা করা হয়, সুদ ভিত্তিক, বা ফতোয়া কোন কথার উপর হবে, আশরাফ আলী তানভীর কথা নাকি? ভাই এটা মালিকি মাযহাবে বৈধ। আর এটা যেহেতু মালিকি মাযহাবে বৈধ, এই জন্য আমরা এটার উপরে আমল করতে পারি, যেহেতু আমাদের সমাজে এইটাই প্রচলন হয়ে গেছে। না, এই আশরাফ মালিকি আলী, মাযহাবে, না, না এটা না, মালিকি মাযহাবে বৈধ। এটা তো হানাফি আমাদের, মাযহাবে হারাম, ঠিক আছে, কিন্তু মালিকি মাযহাবে বৈধ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আন্দাউতুল ফতোয়ার মধ্যে এই কথা আনছে যে মালিকি মাযহাবে যেহেতু বৈধ, এই জন্য এটার অনুযায়ী উপরে আমল করা যাইতে পারে। একটা হচ্ছে যাইতে পারে, এখন আমাদের আমাদের আহনাফ প্রচলনের কারণে। জন্য ব্যাপক ফতোয়া, প্রচলন, এটার উপর আমল করা যাইবে ভাই, বর্তমানে যেহেতু এটা প্রচলন আছে, এই জন্য এটার উপর আমল করা যাইবে, সমস্যা নাই, হারাম না এখন এটা আর। হ্যাঁ, তাআমুলুন নাসের কারণে। ভাইয়া, এই যে 25 নম্বর কায়দাটা কেউ যদি একটু বলতেন, এটা আমরা একটু নেটের আউট থাকার কারণে বুঝতে পারি নাই। কায়দাতুল ইস্তেকাক উজরাতু বিআমালিন লা বিমুজাদ্দিল কাউল। এটা হচ্ছিল যে আমি যেটা বলছিলাম আর কি, মানুষ কেউ যদি বিনিময়ের অধিকার জি কর্মের জি মাধ্যমে, শুধু মৌখিক চুক্তির মাধ্যমে নয়। জি, এটা একটু উদাহরণ দিতেন যদি, একটা কাজ বাস্তবায়নের মাধ্যমেই বিনিময় পাবে, মুক্তি চুক্তির মাধ্যমে নয়। যেমন ওই যে ওস্তাদ জি বলছিলেন যে, আমরা যদি জি বলেন ভাই। যদি আহ, কি রাস্তা দেখিয়ে দেয়, অথবা কোনো কিছু হারিয়ে যাওয়ার পরে যদি সে শুধু বলে দেয় ফোন করে যে অমুক জায়গায় আছে, আপনি নিয়ে আসতে পারেন, হ্যাঁ, কিন্তু যার হারিয়েছে বিষয়টা উনি যদি আগে ঘোষণা দেয় যে যদি ওটা খোঁজ করে কেউ দিতে পারে তাকে 50 লাখ টাকা আমি পুরস্কার দিব, তো এখন যদি সে শুধু এই মৌখিক ভাবে বলে দেয় ফোন করে, তাহলে সে বিনিময় পাবে না।
মানে ওই বিনিময়ে জায়গায় পাবে। ওনাকে না বিনিময় পাবে না, শুধু মৌখিক ভাবে বলে দিলে বিনিময় পাবে না। যদি ওনার সাথে নিয়ে যায়, গিয়ে মানে সরজমিনে উপস্থিত হয়ে ওনার হাতে তুলে দেয়, তাহলে বিনিময় পাবে। তাই শুধু বলে দিলে ও, বিনিময় পাবে। বুঝছি বুঝছি। আসসালামু ঠিক আছে ভাই, আলাইকুম। শুকরান, জাযাকাল্লাহ। ওয়াইদন। বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভাইজান 30 নম্বর একটু বলেন, কারণ ওই সময় নেট থেকে আমাকে বের করে দিচ্ছিল বারবার। কত নাম্বার? 30। 30 নাম্বার হচ্ছিল, আসল বিধান হলো মানুষের দায়িত্ব মুক্ত থাকা। আসল বিধান হলো মানুষের দায়িত্ব মুক্ত থাকা। তো উদাহরণ দেন। যেমন কারোর কাছে কোনো টাকা আমানত রাখা হলে, যার কাছে হুম, রাখছে সে যদি বলে যে আমি আমি আদায় করে দিয়েছি। আমি আদায় করে দিয়েছি, তাহলে এখানে তার কথাটাই গ্রহণ করা হবে, সে আদায় করে দিয়েছে। কারণ ইয়ামিনে। মানুষের হলো যে দায়িত্ব থেকে মুক্ত থাকা, এমিনের সাথে তার কথাটা গ্রহণযোগ্য করা হবে। শর্ত তো ইয়ামিন, তাই তো? এমিন হুম, বুঝছেন ভাই? কারণ সাক্ষ্য ছাড়া তো সে মৌখিকভাবে স্বীকারোক্তি দিলে তো লেনদেনের ক্ষেত্রে মনে হয় এটা সহি না হবে না। শর্ত হলো না সাক্ষ্য প্রমাণ। না, এখানে তো স্বাক্ষর নাই বিদায় না, এই কথা। এখানে যদি স্বাক্ষর সাক্ষ্য কথা নাই। থাকে, দলিল যদি থাকে, একজনের উভয়জনের তো কোনো দলিল নাই বিদায় এই কথা। যদি দলিল হ্যাঁ, হ্যাঁ, থাকে, তার যার পক্ষে দলিল থাকবে তার কথাই গ্রহণযোগ্য করা হবে। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। হ্যাঁ, যে আজকে একটা কথা বললাম, সেটা হলো যে রুহুল আমিন ভাই, এই যে আমরা তাকরার করি, এই তাকরারটাও কি ভিডিও করার মধ্যে যায়? জি, জি, এটা 10টা সব ভিডিও পর্যন্ত হয়ে আমরা যাইতেছে মানে ভাই। 10:30 পর্যন্ত আমরা যা করব সবই আমরা এই ভিডিওতে সবই দেখতে ভিডিও পারবো। হবে ভাই। তারপর যে উস্তাদ জি কেটে দেয় সেটা হলো ভিন্ন। ও, আল আসলু বাকায়াতু মা কানা আলা মা কানা। অর্থাৎ পানির ব্যাপারে দুই ধরনের বক্তব্য, এটা উদাহরণ, যা আসলে হলো যে যে বাকি সেটা বাকি থাকবে যেটা পূর্ব অবস্থায় আসল ছিল। অর্থাৎ এর একটা উদাহরণ দিচ্ছে হজরত জি, অর্থাৎ উস্তাদ, যে পানির ব্যাপারে দুই ধরনের বক্তব্য পাওয়া গেলে কেউ বললো পাক, কেউ বললো না পাক, তখন সেটা আমরা প্রাধান্য দিব, আহ, দুই সন্ধানের উপরে পাককেই প্রাধান্য দিব। অর্থাৎ আগেও আমরা তৃতীয় নম্বর একটা কায়দা করছিলাম সর্বপ্রথম। তৃতীয় নম্বর কায়দায় একই ধরনের মেশাল পেলাম, তার মানে উভয়টা কায়দা কি এক ধরনের হয়ে গেল নাকি? তৃতীয় নম্বর কায়দা অর্থাৎ শুরুর লগ্নে আল ইসবাতু মুকদ্দামুন আলাল নাফি ইন কানা বিল আসলি। হ্যাঁ, এই কায়দাটার উদাহরণ সাথে আমরা আজকের 31 নম্বর কায়দা হুবহু উদাহরণ মিলে গেল। হযরত জি, 31 নাম্বারটা হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে। জি। বস্তুর বস্তুর আপন অবস্থা বাকি থাকা বস্তু। আর আপনি কত নাম্বারটা বলছেন এর আগে? এর আগে বলছি 3 নম্বর আল নাম্বারটা হলো ইসবাতু ইতিবাচক আর মুকদ্দামুন আলাল নেতিবাচকের নাফি। কথা নিয়ে। 3 নাম্বার হ্যাঁ, মূলনীতি, প্রত্যেক ওই ব্যক্তি বাহ্যিক অবস্থার পক্ষে কথা বলে বা না, তাহার 3 প্রত্যেকটা মত। নাম্বারটা হলো ইতিবাচক বস্তু আর নেতিবাচক বস্তু যদি একসাথে হয়, তাহলে হ্যাঁ, হ্যাঁ, নেতিবাচক বস্তু প্রাধান্য পাবে। এটা হলো ইতিবাচক আর ইসবাতুন নেতিবাচক আদেশ আর নির্দেশ। আল ইসবাত মুকদ্দামুন আলান তাহার নাফি। নথির উপরে মুকদ্দম হবে। হ্যাঁ, এটা আসলের উপরে স্বাধীন হবে। মানে এইটার এইটা 31 নম্বর মিসাল, অর্থাৎ এক ধরনের স্তর বর্ণনা করবো। ভাই, 28 নাম্বার কায়দাটা কি বলছিল উস্তাদ জি, একটু বলতে পারবেন কেউ? 28 নম্বর 28, 29, হ্যাঁ 28। বুবা ব্যক্তি হ্যাঁ, বোবা ভাই, হ্যাঁ, ইশারাটা আর যে কথা বলতে পারে তার কথা, ইশারার মাধ্যমে যদি কোনো কিছু বোঝাইতে পায়, তাহলে তার ইশারাটাই গ্রহণযোগ্য হবে। যেরকম ভাবে মানুষ যারা কথা বলতে পারে
তাদের কথা যেরকম গ্রহণযোগ্য হয়, বা যারা কথা বলতে পারে না তাদের ইশারাটাই গ্রহণযোগ্য হবে এখানে। আচ্ছা উস্তাদ উদাহরণ দিছিল গোবাতে স্ত্রীকে তালাক দিল, সেই বিবাহের ক্ষেত্রে মানে যেমন যে যে কথা বলতে পারে সে তার স্ত্রীকে সরাসরি মুখে তালাক দিতে পারে, আর ভুয়া ব্যক্তি ইশারার মাধ্যমে এরকম জিনিস বোঝালো যে তার স্ত্রীকে তালাক দিচ্ছে, তাহলে তার ইশারাটাই গ্রহণযোগ্য করা হবে। তারা 30 নম্বর আলিস্ত্রি ইজাফাতি হাদিস ইলা আকরাবি আও কাতিহি, অর্থাৎ ইজাফাত হাদিস কি উজু মনে হওয়া, এটা আকরাবে হাদিস, অর্থাৎ উজু উস্তাদি যে মিসালের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় সেটা হলো যে উজু যেমন নামাজের ভিতরে উজু করলো তখন পায়ে দেখতেছে, নামাজের পরে দেখতেছে পায়ে আঠা লাগানো অবস্থা আছে, তখন ওই ব্যক্তি কি করবে, তার আশরাফ অর্থাৎ কোন সময় উজু করছে, এই ঈশার নামাজে উজু করছে, সেই ঈশার নামাজ উত্তরে দেওয়া হবে। কিন্তু এই আঠাটা কখন লাগবে তার পূর্ববর্তী, অর্থাৎ জোহরে লাগবে কিনা, মাগরিবে লাগবে কিনা, এই সমস্ত আহ সময়ের দিকে প্রক্ষেপ করবে না, অর্থাৎ ঈশার যেটা একেবারে নিকটবর্তী সময় সেই ওইটাই ধরা হবে। এটা হলো 29 নম্বর মশাল ব্যবস্থা। আর আর কিছু আছে? এখানে আরো কথা আছে ভাই, আর শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো, ভাই শোনা যাচ্ছে? বলেন বলেন। জি, সেটা হলো যে ওই যে ব্যক্তি দেখলো তার পায়ে আঠা লেগে আছে, হুজুর ওস্তাদজি তো আঠার কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ কথার কথা যদি রং থাকে, রং পায়ের গোড়ালিতে রং লেগে আছে, হ্যাঁ তো এখন তাকে তো খুঁজে বের করতে হবে রংটা কোত্থেকে লাগলো, এতটুকু তাকে তাহারি করতে হবে। এমন হতে পারে যে সে কোনো একটা স্থানে গিয়েছিল যেখানে রঙের কাজ চলতেছিল, সেখান থেকে তার রং লেগেছে। তো রং, করিন হ্যাঁ রং লেগে, তো রং লাগলে তো এবার উজু হয় না, ওই জায়গাটা একটা ওখান থেকে প্রলেপ পড়ে যায়। তো ফলে তাকে তো সে যদি কনফার্ম হয়, সে যদি নিশ্চিত হয় যে এটা তো আমার জোহরের আগে আমি ওখানে গেছিলাম, রং করতেছিল, ওখান থেকে লেগেছে, তাহলে তো জোহর আসর মাগরিব সব তাকে কাজা করতে হবে। হ্যাঁ, যদি সে বুঝতে না পারে যে হ্যাঁ কোথায় কখন লেগেছে, সেই ক্ষেত্রে ইলাল আখরাব আখওয়াতিল আখরাব হবে। হ্যাঁ, এটা এটাই তো বলছে হুজুরে, জি। জি জি, এইটাই বলছে সুন্দর বলছে হুজুরে। ভাই, সুন্দর কথা বলছে ভাই। আচ্ছা ভাইজান, শুক্রান। আর কি কথা হলো আপনাদের সাথে একটা পরামর্শ করি, সেটা হলো এই যে আমাদের ওস্তাদ জি যেভাবে সময় দিতেছেন, অর্থাৎ আমরা যে এই যে মাত্র 5-7টা বা 10টা করে পড়তেছি, 426টা আপনার হলো উসুল, 426টা, এরপরে আবার আরো আমাদের 4টে কিতাব রয়ে গেছে। আর এছাড়া আরো যে আপনার ওই আরো যে 3টা কিতাব আমাদের পড়তে হবে, সময় তো কম, দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে যাবে। এই জন্য ওস্তাদজিকে আমরা কোনো রিকোয়েস্ট করতে পারি কিনা যে ওস্তাদজি যদি আমাদেরকে আর একটু বেশি সময় দিতেন, ওই যে যেভাবে আমাদের প্রধান হুজুর বলছিলেন যে 1 ঘন্টা সময় দিবেন, 9:30 থেকে 10:30, তো এরকম হলে মনে হয় একটু ভালো হয়, আমরা আশা করি আদবের আশা সাথে করি না, ওনাকে এটা বলতে যদি পারি। এটা যদি আমরা ওস্তাদকে বলি, তো এর এক ধরনের আদেশ হয়ে যায়। এটা আমাদের মোহতামিম না সাহেব যিনি আছে, উনি মহতামের উনি সাথে আলাপ করা উনি দরকার। মোহতামিম সাহেবের সাথে আলোচনা করা দরকার। আর মোহতামিম সাহেব হুজুরকে যেরকম ভাবে আলোচনা করেছিল, হুজুর সেভাবে হয়তো করতেছে, এবং হুজুরের মাথায় এইগুলো আছে যে এইগুলো এই কিতাবে শেষ করতে হবে, এটা জি ফিকিরও জি আমাদের মোহতামিম সাহেবের কাছে আছে। তো তারা যেভাবে সাজাইছে, এটা আমরা জিজ্ঞাসা করতে পারি যে আমাদের এই এই কিতাবটা কয়দিন চলবে, বাকি এর পরে কোন না কিতাবটা শুরু হবে কয়দিন চলবে, ভাই, এটা আমরা এই বলতে পারি। কিতাবটা কিন্তু এই কিতাবটা প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত চলবে, প্রথম সাময়িক পরীক্ষার পরে উসুলুল ইফতা শুরু হবে। মানে আমাদের উস্তাদগণ ওনারা কিছু করে রেখেছেন আর কি, এভাবেই চলবে, ওনারা এভাবেই নিয়ে শেষ করে দিবে। এখানে যদি আমরা জিজ্ঞাসা করি, আমার মনে হয় হুজুরে এই রাগ করতে পারে বা একটু অন্য মাইন্ড কোনো করতে পারে। দৃষ্টিতে দেখতে পারে। না না, হুজুরে প্রথম ক্লাসের দিন বলছিল আমাদের, একবারে প্রথম ক্লাস যেদিন হয়েছে জি জি, আমরা 21 তারিখে, 21 জি তারিখে কিন্তু বলছে এগুলা। তারপরে আসলে এখানে আমরা আমাদের মনে আসলে আসলে করেন ভাই বিষয়টা অনেক কি, উস্তাদজি যারা উস্তাদজিরা আসলে যে কোনো একটা টার্গেট সামনে নিয়ে পড়াইতেছেন, এখন যেভাবে হুম চলছে চলুক চলুক, না আমাদেরও সাহায্য করতে সহজ হইতেছে বিষয়টা। ওনারা কিন্তু কিছুদিন ব্যস্ত, পরে পরে কিছুদিন পর অতিবাহিত হলে হলে হয়তো কিছুদিন পরে আবার সেদিন কিছু এটা কম দেয়। বেশি করে পড়া
না, হ্যাঁ হ্যাঁ একটা বিষয় হলো যে আমি লক্ষ্য করেছি আমাদের ওস্তাদজি কিন্তু প্রথম কয়েকটা ক্লাসে ঠিক 1 ঘন্টা সময় দিয়েছেন, কিন্তু আজ 2-3 দিন যাবত একটু হচ্ছে। মাঝে আমাদের এক ভাই একটু ভুল করেছিলেন, ওই যে আপনি লিখেছিলেন যে হবে না, মানে যে তালাকের ব্যাপারে লিখেছিলেন। তো পরে কিন্তু হুজুর বলছিলেন যে লেখা দ্বারা কি বোঝাচ্ছেন, একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন। অনুপূর্ণ এটা না হয়েছে। আমরা ভাই অনেকে আমাদের এমন অনেক আচরণ হয়ে যায় যেগুলো আসলে এগুলো আদবের খেলাফ। জি জি। এগুলো একটু তো খেয়াল করা দরকার আমাদের, আমরা একটা একটা বিষয় পড়ি। সেটা হলো এবারত স্ক্রিনে দিত, তখন কিন্তু হুজুর বলছিল যে স্ক্রিনে দেওয়া এটা মানে কি, আমার কি বুঝাইতেছে, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না? এদের একটু রাগ করছে, রাগ করছিল। এখন রাগ বলতে একটু কষ্ট পাইছে আর কি। শুনেন ভাই, আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মানে আমি মনে সামনে করি যে স্ক্রিনে দিয়েছিল লেখাটা, যে এই কাজটা করছে, আমি মনে করি যে হুজুরের কাছে ওনার কিন্তু মানে বলা যেন এটা আমার ভুল হয়ে গেছে। এছাড়া আমি মনে করি আসলে ওনার আসলে ভাই আমাদের আমি একটা সম্মিলিতভাবে কথা বলি ভাই। দেখেন যদি আমি একটা এবারটা যদি ভাই স্ক্রিনে দিত, হুজুর কিন্তু দিতে পারতো, তাই না? কিন্তু হুজুর যাই বলছে যে হোক, তোমরা যে কিতাব লিখছে সামনে না বা বসো, বলছে আমি তো তো ওনার ধরো হয়তো দিতেইছি। আপনার বেয়াদবি বা অন্য কোনো খেয়াল ছিল না, হয়তো উনি একটা জিজ্ঞেস করতে চাইছিল, সেটা সে হ্যাঁ হ্যাঁ, মূল সেটাই। জি বস্তুটা জি হয়তো বুঝাইতে পারে নাই। জি জি। বুঝছেন, কেউ তো এরকম না যে কোনো ছাত্র বেয়াদবি করবে, হয়তো কেউ হ্যাঁ একটা বিষয় আসছে তার সামনে, জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু মতলবটা হুজুরকে সঠিকভাবে বুঝাইতে পারে নাই, এই আর জি, কি। জি। আমি ছাত্রী ভাইরা চাইছিলাম আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি ভাই। যেদিন ক্লাসে জয়েন করছেন ওই দিন এবার আমরা উস্তাদের কাছে একটু ক্ষমা নিতে চাইছিলাম। আমরা সবাই, মানে যিনি করছেন তো হয়তো ভয়ে বলতে পারতেছে না, আমরা সকলে সম্মিলিত ভাবে উস্তাদজির কাছে হ্যাঁ, বলতে এটা হতে পারে, জি হতে পারে। আমরা ওনার পক্ষ হ্যাঁ হয়ে হ্যাঁ, সবাই আমরা- মিলে যেহেতু ওই যে আরেকটা যিনি স্ক্রিনে দিছিল, সাথী ভাই, বুঝছেন, ওনাকে তো উস্তাদ তো চিনে ফেলছে, বুঝতে পারছেন? জি উনি যদি উনি যদি না, ওনাকে চিনছি ঠিক মানে আছে, কিন্তু আমরা সম্মিলিত ভাবে ক্ষমা চাইলে উস্তাদজি হয়তো ওর একটু মানে ওনার কষ্টটা লাঘব হবে, এটাই। জি জি। আমি আমি বলি, মানে সবাই মিলে তো ক্ষমা চাবো, ঠিক আছে, কিন্তু যিনি স্ক্রিনে দিছিল, ঠিক আছে, উনি যদি, ওনাকে তো ওস্তাদ চিনে ফেলছে, উনি যদি বলে যে হ্যাঁ 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 আমার হ্যাঁ, হয়তো ঠিক আছে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, ঠিক আছে। ওস্তাদ অনেকটাই হালকা হয়ে যাবে, আমার আমার যা মনে হয়। জি, আমরা সবাই বললে যতটুকু হালকা হবেন, উনি বললেই উনি একেবারে হালকা হয়ে যাবে বিষয়টা। ভাই শুধু এই একটা বিষয় না, আমরা কিন্তু অনেক প্রশ্ন কে যে মশ্ন দিছে অনেক ওটা কি কিছুতেই আপনি জানেন? ওনাকে হয়তো আমি পার্সোনাল বলতাম বা আপনি বলে দিতেন, সে কি এটা তো আমিও চিনি না, জি, উস্তাদ মানে আকিব আল্লাহ ভাই যে শরম একটা নাই, কথা সে বলছিল, কি। যে ভাই লেখাটা যে আমাদের ক্লাসটা, ভাই একটা কথা বলতে চাইছিলাম, সেটা হলো ওই যে এক ভাই বলছিল যে আমাদের কিতাব স্বল্প পরিমাণে কিভাবে শেষ হবে। আসলে বিষয়টা হলো, আমাদের ইফতা তো এখানে আর এই মানহারের যে ইফতা ক্লাস চলছে নতুন নয়, এটা অনেক আগে থেকে চলছে। তো হ্যাঁ কিভাবে হ্যাঁ কি করলে কিতাব আমাদের সম্পন্ন হবে আমরা বুঝতে পারবো, এটা তারা সেভাবে সাজানো হয়েছে, আমার যেটা মনে হয় আর ঠিক কি। ঠিক তো এখানে যে হ্যাঁ ঠিক কাজগুলো ঠিক হ্যাঁ আছে, ঠিক এটা আছে। খুবই হ্যাঁ ভাই, এটাই ইম্পর্টেন্ট, ঠিক। রাইট রাইট। একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রথম ক্লাসে বলা হয়েছে যে প্রথম সাময়িক পরীক্ষার পর্যন্ত এটাই পড়ানো হবে, জন্য হয়তো আমি একটা কথা বলতে না চাচ্ছিলাম আর বলে কি। আমরা মোহতামিম সাহেবের সাথে এ বিষয়ে একটু পরামর্শ চাইতে পারি বা জিজ্ঞেস করতে পারি, ওস্তাদকে না বলাইলে ভালো হবে আচ্ছা সম্ভবত। সাথী ভাইরা, আমার একটা কথাটা হলো যে আসলে আমি কিছুদিন থেকে দেখতে পাইতেছি যে হুজুর আসলে ক্লাসটা শেষ হওয়া মাত্রই চলে যান। কেন চলে যান? আমি নিজে ব্যক্তিগতভাবে কারণ পাইছি এটা, যে এই ক্লাসটা শেষ হওয়ার পরেই দেখা যায় আমাদের মধ্যে একটা হই হুল্লা বা এই ভিডিও যে অবস্থাটা, কেউ বা কোনো ভাই আছেন যে চকির উপরে দাঁড়াইয়া আছেন আর মোবাইল ওনার নিচে, আর কিছু ভাইরা আছেন যে উনার মিউট যেটা এটা চালু, আর মহিলারা ফালা ফালা এরকম করতে থাকে। তো এগুলা হ্যাঁ, থেকে এটা আমি বাঁচার খেয়াল জন্যই করছি। হয়তো এগুলা থেকে বাঁচার জন্যই হয়তো উস্তাদ যে ক্লাসটা শেষ হওয়ার মাত্রই চলে যান। আসলে যদি হুজুর এগুলা যদি বাচ্চা সে বলতেছে, হুজুর উস্তাদজি যখন বলছেন যে আমি একটা কথা বলি, তখন কিন্তু একটা ছোট বাবু হয়তো বলছে যে বলেন বলেন, এ, একটা আওয়াজ আসছে, কিন্তু আপনারা শুনতে জি পাচ্ছেন জি কিনা? হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা জি এই জি আমাদের মা বোনদের কণ্ঠ পেয়েছি কয়েকবার, কয়েকবার মাসরুদের কণ্ঠ ভেসে আসছে। এটা আসলে একটা খুবই ভাই দুঃখজনক।
আমার আমি একটা গত খেয়াল বছরের ছিল আর কি। ভিডিও গুলা সব শুনছিলাম, কিন্তু এত বিশৃঙ্খলা ছিল না। এবছর আমাদের যে বিশৃঙ্খলা হইতেছে, গত বছর হুজুর কিন্তু অনেকগুলা কিতাব পড়াইছে, মুকদ্দমা পড়াইছে, তারপরে আল আসবাউন নাজায়ের পড়াইছে, আচ্ছা মুকদ্দমা বলতে রদ্দুল মুখতার পড়াইছিল। ওই আচ্ছা সুইচটা আমরা দিস। অনেক বিশৃঙ্খলা করতেছি। সাথী ভাই আমার একটা খেয়াল ছিল আর কি, যে এটা আমাদের মুড আমরা থাকতে ভালোভাবে উস্তাদজিকে আনতে হয়, যাতে করে সবাইকে মিউট করে দেয়, কেউ যে আনমিউট করে ক্লাসের ভিতরে কথা না বলতে পারে। এটা করলে সবচেয়ে বেটার হয়। যেভাবে আমরা সিরাজি ঘন্টাগুলো করছি, যে ক্লাসের ভিতরে কেউ হয়েছে কোনো শব্দ করার অপশন ছিল না, যে এখানে দেখা যায় হয়তো বা অনলাইনের ব্যাপারে আচ্ছা, বেশিটা মানে পারদর্শী না, হ্যাঁ যার আসলে কারণে মানে ভাই সাথী পরামর্শটা ভাইরা, ভালো লাগছে আসলে আমার। উস্তাদজি এভাবে একটা জিনিস আনমিউট করে কিন্তু রাখে, উস্তাদজি যে না, যাতে উস্তাদজি করে একটা হুজুরের কারোর কথা না শুনতে পারে, এটা ভালো হয়। কেউ কিছু বলতে হলে লিখাতেও দিবে, বাস ওইটাই হুজুর বলবে, এটাই সুন্দর হয়। হ্যাঁ, এই সিরাজি ঘন্টাটা এরকম সুন্দর শৃঙ্খলা ভাবে চলছে, কিন্তু এই ঘন্টাটা ওরকম মানে শৃঙ্খলা হ্যাঁ, তাহলে হচ্ছে না। আগামীকালকে আমরা ক্লাসের শুরুতে ওস্তাদজিকে বলবো যে হচ্ছে যে আপনি আপনার ওখান থেকে মিউট করে দেন, আমাদের কোনো আওয়াজ আপনি না শুনতে পান। না, ওস্তাদ তো এই বিষয়টা বুঝতেছে না, অনেকদিন ধরে চেষ্টা করছে না হুজুরে, হুজুর একটু কম বুঝতেছে এই বিষয়টা। আচ্ছা বিষয়টা আচ্ছা যদি হ্যাঁ, হুজুর হ্যাঁ, কম হ্যাঁ, বোঝে, তাহলে আমরা ইয়েতে আমাদের হ্যাঁ, এটা মোতামিম আসলে সাহেবের সাথে এই যে যোগাযোগ শোনে, করি, আমাদের যে ওস্তাদ হুজুর জি এটা 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 মানে এভাবে বুঝতেছে করে না, রাখে, যাতে করে কিন্তু এর হুজুর আগে তো ডিস্টার্ব আমাদের না হয়। ফরাজি ক্লাসটা করছে, ওদের কিন্তু মিউট করে কিন্তু আমাদেরকে ক্লাস করেছে, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ হুজুরটা একবারে হ্যাঁ অত হ্যাঁ, নিশ্চয়। এটা সিস্টেমে ঠিক বুঝতেছে আছে। না, যেরকম স্ক্রিনে যে এবার জি, ওটা দিতে হয় এটাও কিন্তু বুঝতেছে না কতটা। হ্যাঁ এটা সাথী ভাই যার কারণে বলছে যে আমি এমনি পড়াই তোমরা ধরো। এই যে সাথী ভাইরা, আমরা যেদিন আমাদের যে সরাসরি মোতামিম সাহেবের নাম্বার, মোতামিম সাহেবের ফেসবুক নাম্বার, সবকিছু কিন্তু দেয়া আছে। একজন জিম্মাদারি নেন, নিয়ে মোতামিম সাহেবের সাথে একটু কথা বলে, যে এভাবে যদি আনমিউট করে দেয়, তাহলে ওস্তাদের সুবিধাও হয় এবং সমস্যাটাও কেটে যায়। একজন একটু দায়িত্ব নিয়ে মোতামিম সাহেবের সাথে একটু যোগাযোগ করলে মনে হয় বিষয়টা সুন্দর হয়। এই সাথী ভাইয়ের দায়িত্বটা ইনশাল্লাহ একটু এটা দায়িত্ব আমিও নিয়ে নেন। মাথায় রাখবো, এবং আপনারাও এরকম হইলে হয়তো হয়তো উস্তাদজি তাকে নক কষ্ট দিয়েন। পাইতে পারেন। আমার কাছে একজন লাগে দায়িত্ব যে নিয়ে নেন, এই আপনি এখন এই দায়িত্ব নিয়ে নেন, একজন দায়িত্ব নিয়ে আমার নেন, কাছে মোদ্দামির সাথে সাথে কথা বলে আগামীকাল যে বিষয়টা আপনি একটু দেখেন, ওস্তাদ জি যেন ওই আনমিউট করে দেয়, যাতে করে আমাদের শব্দ ওস্তাদের কাছে না যায়, বা আমরা হয় যেন আমরা ওই জন্য আওয়াজটা না শুনতে পাই। একজন দায়িত্ব নিয়ে নেন, যে একটু ভালো বোঝেন বিষয়টা। হ্যাঁ, কোন ভাই বললেন যে আমি দায়িত্ব নিলাম, উনি ওনার নামটা বললে আমরাই ওনার কাছ যে থেকে উনি জেনে নিব। দায়িত্ব নিয়েছেন কে, ওই ভাইয়ের নামটা এবং রোল নাম্বারটা বলেন, যাতে করে আমরা বুঝতে পারি, এবং কালকে আপনার আমরা বুঝতে পারি যে আপনি দায়িত্বটা পালন করেছেন এবং আমাদের জন্য একটু সহযোগিতা করেছেন। আমার নাম নূর নবী সিরাজি, মানে আমি বলছি যে আমি সাথে চেষ্টা করবো আর কি, আপনারাও মাথায় রাখবেন, আপনারাও নক দিবেন। না, যদি সবাই বললে আমারটা ভাই মানে বিশৃঙ্খলা সাড়া না হবে। দেয়, আমি নবী ভাই, ঠিক আমি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। দিব আর কি, তাহলে আপনি একটু কষ্ট করে বিষয়টা জানাবো মোতামিম ইনশাল্লাহ। সাহেবের সাথে নক দিয়ে বলেন যে এইভাবে বিষয়টা যদি একটু ওস্তাদজিকে আপনি হেল্প করেন, আমাদের জন্য বিষয়টা সুবিধা হয়, এবং আমাদের ছাত্র ভাইদের যে ভিন্ন আওয়াজটা বা অন্য কিছু, এটা ডিস্টার্ব করবে না, আমাদের জন্য সুবিধা, এবং ওস্তাদজির জন্য একটু ভালো হয়। এটা একটু বলেন আব্দুল ইনশাল্লাহ। আপনি আপনি দেখতে দেন। এখানে সিরাজি ভাই, মানে এটা লক্ষ্য রাখতে হবে যে মানে এরকম যেন কোনো শব্দ না বলেন যে ওস্তাদ জি বুঝতেছে না বা ওস্তাদ জি মানে পারতেছে না, হ্যাঁ, হ্যাঁ, এরকম বলবেন না। হয়তো বলবেন ওস্তাদ জি করে কষ্ট পাবে। যে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব। আসলে কি অর্থাৎ ঠিক এরকম আছে, ভাবে বললে ভালো ইনশাআল্লাহ হবে। জি। দরখাস্ত যে 11:30 তাহলে বাজে, আমরা বোধহয় তাহলে এখন জি, এটা ভাই, সকলের কাছে সকলকে এটা ক্ষমা করে দায়িত্বটা কি দিবেন, আমাদের সকলে সিরাজি ভাই জন্য দোয়া নিছেন? করবেন। আল্লাহ তাআলা আমাদের এটা জন্য দায়িত্বটা কি এই সিরাজি ভাই পূর্ণ নিছেন নাকি? ক্লাসটা সারা বছর ইনশাল্লাহ করার আমি তৌফিক চেষ্টা দেয়, করব, আমি যদি এবং আমরা যেন জানতে পারি সকলেই তাহলে আমি আপনাদেরকে উপকৃত জানাবো হতে পারি। ইনশাল্লাহ। সকলের জন্য দোয়া আচ্ছা, করবেন। তাহলে সিরাজি ভাই ফি এটা আমানিল্লাহ। করবেন ইনশাআল্লাহ জি। ইনশাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূর নবী ভাই, সিরাজগঞ্জে আপনার পরিচয়টা চাই। আমার কথা বলছেন? জি, নূর নবী ভাই, সিরাজগঞ্জে। ও, আমি তো বর্তমানে গাজীপুরে এক মাদ্রাসায় খেদমতে আছি। আমার বাসা হলো সিরাজগঞ্জ, এখন আছি আপনাদের সাথে খেদমতে আছি আর কি।
সিরাজগঞ্জ কোন জায়গা ভাই? আমার বাড়ি তো সিরাজগঞ্জ, সেই জন্য আর কি আপনি পরিচয় নেই এত। ও সিরাজগঞ্জ, আমার কাজীপুর থানা, আমার থানা হলো কাজীপুর। ও, হ্যাঁ। ও, এর আগে মনে হয় কথা হয়েছিল মোবাইলের মাধ্যমে আর কি। আমার নাম আব্দুল খালেক, সিরাজগঞ্জে। হইতে পারে। আপনার নামটা কি জানো? আমার নাম আব্দুল খালেক, সিরাজগঞ্জে। ও কই সদর থানা বলছিলেন নাকি? জি জি, সদর থানা বলছি। ও হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে অনেক কথা হয়েছে। ভালোই আছেন না? হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, কিতাব পাইছেন তো? কিতাব পাইছেন তো? সাথী ভাইরা কিতাব আমি তো ওই যে নক দিছি, ওই যে 2টা নাম্বার দিছে না, ওনাদের থেকে নিতে। আমি আবার ওই যে আমাদের পাশে এক সাথী ভাই আছে তো, গত বছরে অনলাইনে ক্লাস করছে আমাদের মতো করে। আপনার তো নিয়ে আসার কথা ছিল নাকি জানি, আনছেন কি সবগুলো কিতাব? না, কিতাব কিনি নাই, কিন্তু ওই যে ওনার থেকে আমাদের এক সাথী ভাই আছে সিরাজগঞ্জে, সোহালিতে বাড়ি, একসাথেই থাকি আর কি, এক জায়গায় পাশাপাশি। উনি আবার গত বছর উনি কি ভর্তি ছিল, ক্লাস করছে। উনি আবার এই কিতাব মোবাইলে দিয়ে দিছে আর কি। মানে অ্যাপস দিছে, পিডিএফ? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ। ও যাই হোক, আচ্ছা ভাই, ওগুলো তো আমি থাকবে। একটা আমি জিনিস আমি জানতে অনেকগুলা চাইতেছি মানে আসলে। কিতাব ডাউনলোড দিছি, এগুলো আছে, তবে এ ভাই, যেগুলো দরজ হবে ওগুলা কিনলে ভালো হয়। সাথী ভাই, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইতেছি। বিষয়টা হলো, আমি এই যে ভিডিও থেকে কেটে কিভাবে বের হয়, আমি বের হইতে পারতেছি না। ও আচ্ছা, ওই যে উপরে লাইভ আছে না, জি জি। আপনি স্ক্রিনের উপর টাচ করলে দেখবেন যে লাল চিহ্ন ওঠে লাইভ, ওই লাইভের উপরে একবার টাচ করবেন, ওই লাইভটা বড় হইব। তারপরে ওই যে মিটিং, লাইভ মিটিং, ওটা টাচ করলে আপনি লাইনটা বের হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রান, জাজাকাল্লাহ। ওই মশা মারার ব্যাগটা দাও তো, মশা মারার ব্যাগ, মশা মারার ব্যাগটা দাও। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকেন। আর ভাই আমার একটু নক দিন, পরে আপনার সাথে কথা বলবো না ইনশাল্লাহ।